নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব চিকনি শাকের চচ্চড়ি। এবার কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। এবার চিকনি শাকটা 500 আছে, এটা কিন্তু মাঠে হয়, খুব সুন্দর খেতে, ভালো লাগে। তার সাথে কিন্তু 100 আলু, একটা গাজর, একটা বেগুন, আর একটা পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, অল্প সাদা সরিষা, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, অল্প সরিষা তেল। আমি অল্প সরিষা তেল দিয়ে দিচ্ছি কড়ার। দেখো, পরিমাণ দেখে আমি সরিষা তেল দিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কাকে আমি হাফ করে দিচ্ছি, কাঁচা লঙ্কা 3টা, আমি আরেকটু সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে আমি 5 ফোড়ন অল্প, দেখো আমি সুন্দর করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ লবণ দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে দেবো। দেখো 5 মিনিটে কিন্তু আমার এবারে 1 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে যে সরিষা বাটা দিয়ে আমি একটু হালকা একটু নেড়ে দিচ্ছি। দেখো এই চিকনি শাকের তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর শাকগুলো এই যে আমি 5 মিনিট জল ঝরিয়ে রাখছি, সুন্দর সুন্দর মাঠে শাক হয়েছে, 5 মিনিট সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি। এই সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো, আর আমি কিছু সময় ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি যে বলি ঢাকনা তোলার পরে কি সুন্দর একটা কষা হয়ে গেছে। এবারে আমি চিকনি শাকগুলো, শাকটা দেওয়া হবে সবজির উপরে, কিন্তু চিকনি শাকটা আগে সবজিগুলো তেলে কষিয়ে নিতে হবে, মশলা দেওয়া, পেঁয়াজ লঙ্কা সরষা দেওয়া, তারপরে এই শাকটা দিতে হবে। এই শাকটা প্রচুর নরম শাক, খেতেও খুব সুন্দর লাগবে। শাকগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে হালকাভাবে নেড়ে নিতে হবে। আমি সবজিতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার শাকটা দেওয়ার পরে আমি আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই চিকনি শাকটা কিন্তু বাজার কিন্তু 100 টাকা কিলো, মাঠে প্রচুর হয়। আমজবিনে 100 টাকা কিলো, আমি কিন্তু 500 কিনে নিয়ে এসেছি। কি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কিছু সময় বাকি আছে, হয়ে যাবে। আমার এই চিকনি শাকটা কিন্তু যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।